প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের এনসিটিবি কর্তৃক প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, অষ্টম শ্রেণী, বহু নির্বাচনী প্রশ্ন, পূর্ণমান 15, অর্থাৎ 15 নম্বরে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 15টি, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন 1 নম্বর, মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরণের আরও তথ্য কিভাবে জানা যায়? তাম্রশাসন থেকে, আরবদের বর্ণনা থেকে, গ্রিক রোমানদের বর্ণনা থেকে, চৈনিকদের বর্ণনা থেকে? ক সঠিক উত্তর ক, তাম্রশাসন থেকে। 2, প্রত্নতাত্ত্বিক উৎস নয় কোনটি? শিলালিপি, চর্যাপদ, তাম্রশাসন, টেরাকোটা? খ চর্যাপদ। 3, নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস? ভাস্কর্য, তাম্রশাসন, চর্যাপদ। খ মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, শিলালিপি। গ চন্দ্রকেতু গড়, পাণ্ডুলিপি, আইনশাস্ত্র। ঘ তাম্রশাসন, টেরাকোটা, সমরন্দ। সঠিক উত্তর খ মৃৎপাত্র, পোড়ামাটির ফলক, শিলালিপি। 4, গন্ডারিরাই রাজ্য ছিল পদ্মা নদীর পার্শ্ববর্তী ভূভাগ। ঘ ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল। গ গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। এবং ঘ গঙ্গা নদীর পার্শ্ববর্তী ভূভাগ। সঠিক উত্তর গ গঙ্গা নদীর দুটি স্রোতধারার মধ্যবর্তী ভূভাগ। নিচের প্রেক্ষাপট পড়ো এবং 5 নং প্রশ্ন উত্তর দাও। সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র। সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই পড়ে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানবতাবাদী নেতা সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। সে আরও জানল তিনি এই লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদদের থেকে। প্রশ্ন, প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ কে ছিলেন? তিতুমির, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ.কে.এম. ফজলুল হক, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর গ শেরে বাংলা এ.কে ফজলুল হক। 6, মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে অবস্থান কারা করতেন? পুরোহিত, বণিক, কারিগর, কৃষক। সঠিক উত্তর ক পুরোহিত। 7, নারীদের অত্যন্ত সীমিত অধিকার ছিল কোন সভ্যতায়? ক মিশরীয় ও অ্যাসোটেরীয়। খ ক্যালডীয় ও মিশরীয়। গ ব্যাবিলনীয় এবং ক্যালডীয়। ঘ সুমেরীয় ও মিশরীয়। সঠিক উত্তর ক মিশরীয় ও অ্যাসিরীয়। 8, শামীম ডকুমেন্টারি জার্নাল পড়ে জানতে পারল পৃথিবীতে এমন একটি ব্যোম আছে যেখানে স্থায়ীভাবে হিমায়িত মাটির স্তর বিদ্যমান। শামীমের জানা ব্যোমটি নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিৎ ব্যোম, তৈগা ব্যোম, তৃণভূমি ব্যোম, তুন্দা ব্যোম। সঠিক উত্তর ঘ তুন্দা ব্যোম। ডাউকি ফ্রন্টের বৈশিষ্ট্য কোনটি? ভূমিধসের মতো দুর্যোগ বেড়েছে, বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকিতে আছে, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, আর্সেনিকের দূষণের মতো সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সঠিক উত্তর খ বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে। 10, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখল সেখানে বন থেকে আহরিত উদ্ভিদের উপর ভিত্তি করে একটি কাগজের মিল প্রতিষ্ঠিত হয়েছে। কাগজ মিলটির কাঁচামাল বাঁশ, সেগুন গাছ, জারুল গাছ,
চাপলিশ গাছ। সঠিক উত্তর ক বাঁশ। নিচের প্রেক্ষাপটটি লক্ষ্য করো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে এ বি সি তিনটি ব্যায়াম আছে আর তিনটি অবস্থান দেওয়া আছে। এতে আছে 50 থেকে 70 অক্ষাংশ, 70 ডিগ্রি অক্ষাংশ। বিতে আছে উত্তর গোলার্ধের 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশ। সিতে আছে বিষুবরেখা উত্তর বা দক্ষিণে 10 ডিগ্রি অক্ষাংশ। প্রশ্ন হলো, প্রেক্ষাপট এতে চিহ্নিত ব্যায়ামটির গড় বৃষ্টিপাত কত? ক আছে 20 থেকে 25 সেন্টিমিটার, খ আছে 30 থেকে 50 সেন্টিমিটার, গতে 75 সেন্টিমিটার এবং ঘতে 200 সেন্টিমিটার। সঠিক উত্তর গ 75 সেন্টিমিটার। 12 প্রেক্ষাপট বি ও সি ব্যায়াম দুটির বৈশিষ্ট্য। ক জিরোফাইটিক শ্রেণীর উদ্ভিদ জন্মায়। বসবাসকারী প্রাণীদের ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত এবং সর্বশেষ এখানে সরলবর্গীয় বৃক্ষের সমাহার আছে। সঠিক উত্তর গ নিরক্ষীয় ক্রান্তীয় নাতিশীতোষ্ণ অঞ্চলে বিস্তৃত। 13 গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণ শোষণ করাই হলো কার্বন সিঙ্ক, হ্যালোফাইট, হাইড্রোথার্মাল ভেন্ট ডিপোজিট, এসওডি। সঠিক উত্তর ক কার্বন সিঙ্ক। 14 তুন্দা ব্যায়ামের বৈশিষ্ট্য হল বৃষ্টিপাত বেশি, জটিল ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র। খ সতেজ প্রাণবন্ত বৃষ্টিপাত যুক্ত। গ শুষ্ক বৃষ্টিপাত কম, রাত দিনে তাপমাত্রা পার্থক্য বেশি এবং ঘ তাপমাত্রা কম, শীতকাল দীর্ঘ, জীবন উৎপাদনকাল সংক্ষিপ্ত। সঠিক উত্তর ঘ তাপমাত্রা কম, শীতকাল দীর্ঘ, জীবের উৎপাদনকাল সংক্ষিপ্ত। সর্বশেষ প্রশ্ন, বৈষম্য দূর করার জন্য প্রত্যেক মানুষকে ড্যাশ গ্রহণের সমান সুযোগ প্রদান করতে হবে। এখানে ড্যাশে কি হবে? পণ্য বা সেবা, ভোক্তার স্বাধীনতা, মুনাফা, ব্যবসা। সঠিক উত্তর ক পণ্য বা সেবা। এ ছিল 15টি এমসিকিউ প্রশ্ন। এবার 10টি এক কথায় উত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, বাংলা প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো। সঠিক উত্তর তাম্রলিপি। 2 যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল? সঠিক উত্তর তারাবু। 3 শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায়? সঠিক উত্তর ইংল্যান্ড। 4 সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি? সঠিক উত্তর 3টি। 5 365 দিনের বছর গণনা শুরু হয় কোন সভ্যতায়? মিশর। 6 ভাস্কো দা গামা কে ছিলেন? একজন পর্তুগিজ। 7 বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় তট রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর 710 কিলোমিটার। 8 1 নটিক্যাল মাইল সমান কত মিটার? সঠিক উত্তর 1852 মিটার। 9 বর্তমান সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায়? সঠিক উত্তর 120 প্রজাতির। এবং সর্বশেষ 10 বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ? সঠিক উত্তর 17.04। এই ছিল নৈর্ব্যক্তিক 25 নম্বরের প্রশ্ন। এরপর রচনামূলক 75 নম্বরের প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।